নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সামনে শিবরাত্রি এবং শিব পূজাতে চন্দ্রমৌলি ন্যাস খুব একটা ইম্পর্টেন্ট ন্যাস। যারা বাহ্যিক পুজো করবে তাদের জন্য, যারা বৃহৎ মানে ডিটেল পুজো করবে তাদের জন্য বিস্তারিত পুজো, যারা সংক্ষেপে করবে তাদের এসব লাগবে না। আমরা অলরেডি আলোচনা করেছি সংক্ষেপে পুজো করলে কি করতে হবে। কিন্তু যারা ডিটেলে পুজো করতে চায় তাদের জন্য চন্দ্রমৌলি ন্যাস, মূর্তির ন্যাস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট শিব পূজার ক্ষেত্রে। এটা শুধুমাত্র শিবরাত্রি না, আমরা শ্রাবণ মাসে যখন শিব পূজা করবো তখনও কিন্তু এই ন্যাসগুলো ইম্পর্টেন্ট। কোনো কোনো বইতে রুদ্রাভিষেক আমরা স্মার্ত পদ্ধতি করি, তাই কোনো কোনো বইতে আবার আমাদের বঙ্গদেশের মতো করে সেখানেও চন্দ্রমৌলি ন্যাসের মানে ইনক্লুড করা হয়েছে। তো শিব পূজার ক্ষেত্রে চন্দ্রমৌলি ন্যাস ইম্পর্টেন্ট। স্মার্ত ক্ষেত্রে একদম যেগুলো আমরা করি ওইরকম ক্ষেত্রে না, মানে আমরা বাঙালিরা স্মার্ত পুজো যেগুলো করি সেগুলোতে তো ন্যাস হয়, বাট নন বেঙ্গলি স্টাইলের যে স্মার্ত পুজো ওগুলো তো দরকার হয় না, বাট কোনো কোনো বাংলা বঙ্গদেশের রাইটাররা আবার অ্যাডও করেছে। যাই হোক, কিন্তু আমরা নর্মালি যে কোনো পুজো করলে সেখানে কিন্তু চন্দ্রমৌলি ন্যাস দরকার শিব পূজার ক্ষেত্রে। তো চন্দ্রমৌলি ন্যাস নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছিলাম শিবরাত্রি পুজোর ভিডিওতে, কিন্তু অনেকে বলছে বোঝা যাচ্ছে না কোনখানে করব, এইগুলো বলছে। তো আমরা একবার জাস্ট প্র্যাকটিক্যালি করে দেখাতে চাইছি যে চন্দ্রমৌলি ন্যাস কী করে করবো। চন্দ্রমৌলি ন্যাস খুব ইজি, কিছু কঠিন নয়। জাস্ট বাহ্য মাতৃকার ন্যাস যদি কেউ করতে পারে তাহলে চন্দ্রমল্লিক ন্যাসও করতে পারবে। জাস্ট মন্ত্রগুলো অ্যাড হবে, মানে বাহ্য মাতৃকার ন্যাসটাই করতে হবে লিটারালি, বাট একটু একটু করে অ্যাড হবে। তো চন্দ্রমল্লিক ন্যাসকে শ্রীকণ্ঠাদি ন্যাসও বলা হয়। তো এর একটা ঋষ্যাদি আছে, মানে চন্দ্রমল্লিক ন্যাসের ঋষ্যাদি, ঠিক আছে। अस्य श्रीकण्ठादिमातृकमन्त्रस्य दक्षिणामूर्तिः ऋषि गायत्री छन्दः अर्धाद्रिजो हरो देवता हलो बीजानि स्वराशक्तयः सर्वसिद्धये विनियोगः। दक्षिणामूर्तिऋषये नमः, गायत्रीछन्दसे नमः, अर्धाद्रिजाय हराय देवतायै नमः, हल्भ्यो बीजेभ्यो नमः, स्वरेभ्यो शक्तिभ्यो नमः। एरपर ध्यान कूर्ममुद्राया पुष्पं गृहीत्वा ओम उद्दिश्य यं कृतवती गिरिजा तपस्यां यदपादपङ्कजरजो विबुधालसन्ति आशाम्बरं भुजगराज विभूषितांगं तं चंद्रमौलिममलं मनसा स्मरामि। এই বলে ধ্যান করে এবার ন্যাস করব। জাস্ট অং নম অং নম ইং নম ইং নম উং নম উং নম রিং নম রিং নম লিং নম লিং নম ইং নম ইং মোম নম ওম নম ওম নম নম কং নম খং নম গং নম ঘং নম অং নম চং নম ছং নম জং নম ঝং নম, এইটাই করতে হবে। বাট আমরা যে আমরা বাহ্য মাতৃকার ন্যাসে কি বলছি, অং নম আং নম, এখানে জাস্ট অং নম আং নম না বলে অং একটা মন্ত্র, নমঃ আং একটা মন্ত্র, নম এটাই। এছাড়া পুরো বাহ্য মাতৃকার ন্যাসই করতে হবে। বাহ্য মাতৃকার ন্যাস যদি কারোর মুখস্থ থাকে তাহলে সে সোরার ন্যাস করতে পারবে ইজিলি, চন্দ্রমল্লিক ন্যাস করতে পারবে ইজিলি, এগুলো কিন্তু তার পক্ষে খুব ইজি হয়ে যাবে। তো প্রথমেই আমরা শুরু করছি। অং শ্রীকণ্ঠপূর্ণোদরিভ্যং নমঃ, আং অনন্তবিরজাভ্যং নমঃ, ইং सूक्ष्मशाल्मलिभ्यं नमः, इं त्रिमूर्तिलोलाक्षिभ्यं नमः, ॐ अमरेश्वरवर्तुलाक्षिभ्यं नमः, ॐ अघीर्षदीर्घघोणाभ्यं नमः, ऋं भारभूतिसुदीर्घमुखिभ्यं नमः, ऋं अतिथिशगोमुखिभ्यं नमः, लिं स्थाणुकदीर्घजिह्वाभ्यं नमः, लिं हरकुण्डोदरिभ्यं नमः, ऐं झिण्टिशोर्ध्वमुखिभ्यं नमः, ऐं भौतिकेशविकृतमुखिभ्यं नमः, ॐ सद्योजातज्वालामुखिभ्यं नमः, ॐ अनुग्रहेश्वराल्कोमुखिभ्यं नमः, ॐ अक्रूरसुश्रीमुखिभ्यं नमः, महासेनविद्यामुखिभ्यं नमः, कं क्रोधीश सर्वसिद्धिमहाकालिभ्यं नमः, खं चण्डेश सर्वसिद्धिसरस्वतीभ्यं नमः, गं पञ्चान्तकगौरीभ्यं नमः, घं शिवोत्तमत्रैलोक्यविद्याभ्यं नमः, वं एकरुद्रमन्त्रशक्तिभ्यं नमः, चं कूर्मात्मशक्तिभ्यं नमः, चं एकनेत्रभूतमातृकाभ्यं नमः, जं चतुराननलम्बोदरिभ्यं नमः, जं अब्जेश द्राविणीभ्यं नमः, यं सर्वनागरिभ्यं नमः, टं सोमेशखेचरीभ्यं नमः, ठं लाङ्गलीमञ्जुरीभ्यं नमः, डं दारुकरूपिणीभ्यं नमः, ढं अर्धनारीश्वरी बीडिनीभ्यं नमः, णं उमाकान्तककुधरीभ्यं नमः, तं आषाढीपूतनाभ्यं नमः, तं दण्डीभद्रकालीभ्यं नमः, तं अद्रियोगिनीभ्यं नमः, धं मीनशङ्खिनीभ्यं नमः, नं मेषगर्जिनीभ्यं नमः, पं लोहितकाररात्रिभ्यं नमः, फं शिखिकुब्जिनीभ्यं नमः,
वं छगलण्डकपर्दिनीभ्यं नमः। वं छगलण्डकपर्दिनीभ्यं नमः। भं द्विरण्डेश वज्राभ्यं नमः। मं महाकालजयाभ्यं नमः। यं त्वगात्मबलिमुखेश्वरीभ्यं नमः। रं अश्रिगात्म भुजङ्गेशरेवतीभ्यं नमः। लं मांसात्मपिनाकीश माधवीभ्यं नमः। वं मेदात्म खड्गीश वारुणीभ्यं नमः। शं अस्त्यात्मकेशवायवीभ्यं नमः। शं मज्यात्मश्वेतरक्षोविदारिणीभ्यं नमः। शं शुक्रात्म भृग्विषसहजाभ्यं नमः। हं प्राणात्मकुलीशलक्ष्मीभ्यं नमः। लं बीजात्मशिवव्यापिनीभ्यं नमः। शं क्रोधात्म संवर्तकमायाभ्यं नमः। জাস্ট এটাই হলো আমাদের চন্দ্রমৌলি ন্যাস। ব্যাস শেষ হয়ে গেল। ইজি, খালি আমাদের উচ্চারণগুলো একটু প্র্যাকটিস করলে 2-3 বার হয়ে যাবে, আর কিছুই না। ন্যাসটা তো ইজি। মূর্তি ন্যাস, ঠিক আছে। अंगुष्ठद्वारा तर्जनीद्वये नং तत्पुरुषाय नमः। मध्यमाद्वये मं अघोराय नमः। कनिष्ठाद्वये शिं सद्योजाताय नमः। अनामिकाद्वये वामदेवाय नमः। अंगुष्ठद्वये यं ঈশানায় নমঃ। এ হলো মূর্তির ন্যাস। এরপর কারাঙ্গন ন্যাস। আমরা জানি শিবের কারাঙ্গন ন্যাস হয় ওং নং মং শিং ওয়াং ইয়াং। ओं अंगुष्ठाभ्यं नमः। नং तर्जनीभ्यं स्वाहा। मं मध्यमाभ्यं वषट् शिं अनामिकाभ्यं ओं वां कनिष्ठाभ्यं वौषट् यं करतालपृष्ठाभ्यं अस्त्राय फट्। ओं हृदयाय नमः। नং शिरसि स्वाहा। मं शिखायै वषट् शिं कवचाय ओं वां नेत्रत्रयाय वषट् यं करतालपृष्ठाभ्यं अस्त्राय फट्। শিবের ব্যাপক ন্যাস। এখানে ওম নমঃ শিবায় মন্ত্রে কোনো কোনো বইতে বলা হচ্ছে, বাট তন্ত্রোক্তভাবে করতে গেলে সেখানে বলা হয়েছে ওং নমস্তে স্থানভূতায় জ্যোতির্লিঙ্গাত্মনে নমঃ। চতুর্মুখী বপুচ্ছায় ভাষিতাঙ্গায় নমঃ। ओम नमस्तु स्थानुभूताय ज्योतिर्लिंगात्मने नमः। चतुर्मूर्ति वपुच्छाय भासितांगाय शंभवे। ओम नमस्तु स्थानुभूताय ज्योतिर्लिंगात्मने नमः। चतुर्मूर्ति वपुच्छाय भासितांगाय शंभवे। ओम नमस्तु स्थानुभूताय ज्योतिर्लिंगात्मने नमः। चतुर्मूर्ति वपुच्छाय भासितांगाय शंभवे। बीजन्यास। ब्रह्मरंध्रे मूल मंत्रे ओम नमः शिवाय। भ्रूमध्रे मूल मंत्रे ললাটে, যে ভ্রূমধ্য আর ললাট, এটা আমাদের বীজন্যাসের ক্ষেত্রে এইটা হচ্ছে ভ্রূমধ্য, এটা হচ্ছে ললাট। ভ্রূমধ্য ললাট, ঠিক আছে। ভ্রূমধ্রে ওম নমঃ শিবায়, ললাটে ওম নমঃ শিবায়, নাভিতে হুম, মুখে মায়াবীজ, মূলাধারে হুম, সর্বাঙ্গে আবার ওম নমঃ শিবায়। সর্বত্র তৎপ মুদ্রায় ন্যাস করতে হবে। তৎপন্যাস। তৎপন্যাস আমরা জানি মূল মন্ত্রকে 3টে ভাগে ভাগ করে ওম নমঃ শিবায়। ওম আত্মতত্ত্বায় স্বাহা। আচ্ছা, প্রথমটা হচ্ছে পা থেকে নাভি পর্যন্ত, দ্বিতীয়টা নাভি থেকে হৃদয় পর্যন্ত, তৃতীয়টা হৃদয় থেকে মস্তক পর্যন্ত। ওম আত্মতত্ত্বায় স্বাহা, নমঃ বিদ্যাতত্ত্বায় স্বাহা, শিবায় শিবতত্ত্বায় স্বাহা। এই গেল ন্যাস। এই কটা ন্যাস করলেই শিবের ক্ষেত্রে এনাফ, শিবরাত্রির ক্ষেত্রে এবং শিব পূজার ক্ষেত্রে। আমরা এরপর ধ্যান করে, মানসোপচার পূজা করে, দানার্ঘ স্থাপন করে এসব করব। শিবের পীঠশক্তি। শিবের পীঠশক্তির ক্ষেত্রে वामायै नमः। ज्येष्ठायै नमः। रौद्रै नमः। काल्यै नमः। कलविकरण्यै नमः। बलविकरण्यै नमः। बलप्रमथिन्यै नमः। सर्वभूतदमन्यै नमः। तद् हरितपद्ममध्ये ओं मनोन्मन्यै नमः। तदुपरि ओं नमो भगवते सकलगुणात्मशक्तियुक्ताय अनन्ताय योगपीठात्मने नमः। এইভাবে আমরা করবা। শিবের ঋষ্যাদিন্যাস ওম নমঃ শিবায় ইত্যस्य মন্ত্রस्य वामदेव ऋषि पंक्तिस्छन्द ईशानो देवता चतुर्वर्ग सिद्धै विनियोगा। ओम वामदेव ऋषाय नमः। पंक्तिस्छन्दसे नमः ईशानाय देवतायै नमः। তাহলে শিব রিলেটেড যত ন্যাস সব নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম, আর কোনো ন্যাস বাকি নেই। যদি কারোর শিবরাত্রির ভিডিওতে অসুবিধা বুঝতে, তাহলে আশা করি আজকের ভিডিও থেকে সে বুঝতে পেরে যাবে। আর পুজোর যে বাকি ডিটেলস, বাকি অর্ডার, সেগুলো শিবরাত্রির ভিডিওতে অলরেডি আলোচনা করা রয়েছে। এবং নৈবেদ্য যে তালিকা, সেটা নিয়ে আমরা একটা শর্টস বানিয়েছি, ওটা দেখে নিলে কী কী নৈবেদ্য লাগবে। আমি এবার থেকে ভেবেছি প্রত্যেকটা পুজোতে কী কী নৈবেদ্য তালিকা নিয়ে আলোচনা, কারণ অনেকেই বলছে নৈবেদ্য কী কী হবে, 108 নৈবেদ্য,
কী কী নৈবেদ্য, সংক্ষেপে করলে কীরকম নৈবেদ্য হবে, বৃহৎ আকারে করলে কীরকম নৈবেদ্য হবে। তো চেষ্টা করব প্রত্যেকটা পুজোর আগে নৈবেদ্য নিয়ে আলোচনা করতে। সরস্বতী পুজোর আগে ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি, অত্যন্ত দুঃখিত। চেষ্টা করব নৈবেদ্যগুলো নিয়ে আলোচনা করতে। তো আবার অনেকে বলছে জোগাড়ের ভিডিও বেশি বেশি করে দিতে। তো জোগাড়ের ভিডিও দেবো, কিন্তু শুধুমাত্র জোগাড় নিয়ে আলোচনা করলেও হবে না, একটু আমাদের পূজা পদ্ধতি নিয়েও মাঝে মধ্যে আলোচনা করতে হবে। কারণ আমরা কিন্তু মেইন আমাদের টার্গেট পূজা পদ্ধতি। জোগাড়টা একটা এক্সট্রা হিসেবে করা হচ্ছে আপলোড, কিন্তু ওটা মেন হয়ে যাবে না কখনোই। তো যাই হোক, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো করে শিবরাত্রি পালন করুন। শিবরাত্রি কিন্তু সবার পালন করার কথা। এবং ওই একটা খুব বাজে একটা খুব কনসেপ্ট আছে, মেয়েরা শিবরাত্রি পালন করবে, এটা এখনকার দিনে অনেক গেছে সেটা, যে ছেলেরা শিবরাত্রি করে। প্রচুর ছেলেরা শিবরাত্রি আগেও করতে, এখনও করে। এবং এটা কোনো এখানে কোনো মানে জেন্ডার ডিসক্রিমিনেশন এসব কিছু নেই। সবাই শিবরাত্রি করা উচিত সবার। শিব পূজা সবাই করবে। শিবকে সন্তুষ্ট করা খুব সহজভাবেও সবাই পুজো করতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সবসময় যে চন্দ্রমল্লিক ন্যাস তো সবাই নাও করতে পারতে পারে, সেক্ষেত্রে সংক্ষেপে কীভাবে পুজো করতে হবে সেই নিয়েও আলোচনা করা হয়েছে। তো সবাই শিব পূজা করুক নিজের নিজের মতো করে। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।